সারা দেশের জুলাইয়ের যে সকল কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো, নারী শক্তি সেটা চেষ্টা করবে। প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকে এই বিষয়টাকে অ্যাড্রেস করবো। কিন্তু আমাদের এক বছর অভিজ্ঞতা মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা লেখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটা নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে রাজনৈতিক ভাবে এবং বাহ্যিক। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠনের একটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতা গুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আর একটা অংশ আমাদের সামাজিক ভাবে এই সহিংসতা গুলো সবসময় চলে। রাজনৈতিক যে কোনো নির্বাচনের ফলে এই জিনিসগুলো বেড়ে যায়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আরো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথেই নারীদের প্রতি সহনশীলতা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এটা নিজের দলকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। সরকারের প্রতি সেই আহ্বান আমাদের থাকবে। এছাড়া নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সন্ধির কথা হলো, নির্বাচনের আগে আমরা ইস্তেহার আমরা দিয়েছি, প্রত্যেকটা দল দিয়েছে। আমরা যারা নির্বাচিত হয়েছে তাদের একটা দায়িত্ব সরকার দলের, এবং যারা আমরা বিরোধী দলের ভূমিকা আছে, আমাদের দায়িত্ব সেই নির্বাচনী সবাই নারীদের নিয়ে কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কথা বলেছে। সেই ইস্তেহার গুলো যাতে সবাই পূরণ করে, বিশেষত সরকার দল তারা যাতে সেই ইস্তেহার পূরণ করে। আমাদের কর্মজীবী নারী, শ্রমজীবী নারী এবং গৃহিণী নারী যারা, সবার জন্য যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল সেটা যাতে আমরা নিশ্চিত করি। এবং নারীদের যে সমাজের একটা অর্ধেক নারী, কিন্তু আমরা রাজনৈতিক দলে সেই অংশগ্রহণটা এবার নিশ্চিত করতে পারছি না বাংলাদেশের সব দল মধ্যে। তবে এনসিপি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, কারণ আমরা মনে করি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে নারীরা। ফলে সেই জায়গায় আমাদের আমাদের উপরে একটা দায়িত্ব আসে। তো সারা দেশের জুলাইয়ের যে সকল কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো, নারী শক্তি সেটা চেষ্টা করবে।